Dear students of Tala Government College, I hope all of you are well. I am also well by the grace of the Almighty Creator. Welcome to this class, and today our topic is special use of phrases or words. You will find this item in question number 3 of your English second paper, and there will be 10 gaps and you have to supply the particular phrases or words in the right position. And today I am with you, Mohammad Rafiqul Islam, lecturer English, Tala Government College. So from my experience, I have seen that students become perplexed whether they should use would rather or had better. So I think if you enjoy the class from first to last, you will understand it clearly. The dilemma will be solved. So enjoy the class from first to last. Today basically I shall describe with you two items, that is would rather and had better. It creates a dilemma that whether they should use would rather or had better. So at first you should have a clear concept on this item. For example, we use would rather to describe a preference of one thing compared to another thing. অর্থাৎ আমরা would rather টাকে ব্যবহার করি একটা বিষয় থেকে অন্য একটা বিষয়কে আমরা যখন প্রিফারেন্স বা প্রিয়রিটি প্রদান করি তখন কম্পেয়ার টু অ্যানাদার থিং, এবং সেটা যখন অন্য জিনিসের সাথে আমরা কি করতে চাই, কম্পেয়ার করতে চাই। হ্যাঁ, তো উদাহরণ দুটো দেখলে তোমাদেরকে আরও পরিষ্কার হবে। হি উড রাদার ওয়াচ টিভি দেন রিড এ বুক। এখানে দেখো দুইটা বিষয়ের কথা বলা হয়েছে, যে সে টিভি দেখবে বই পড়ার থেকে। তাহলে দেখো এখানে টিভি দেখাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বই পড়ার থেকে, এবং এখানে একটা দেন প্রিপোজিশন আছে। পরের উদাহরণটা দেখো, শি উড রাদার বি এ নার্স দেন বি এ টিচার। এটাও একই রকমের বাক্য, এবং এখানে একটা দেন প্রিপোজিশনের সাথে দুটো পেশার কথা বলা হয়েছে, যে সে এই নার্সিংটাকে বেশি পছন্দ করে টু বিকামিং এ টিচার। তাহলে এখানে থেকে আমরা মানে প্রাথমিকভাবে যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে উড রাদারটা আমরা ব্যবহার করব কখন, যখন আমরা কোনো একটা বিষয়ে প্রিয়রিটি বা প্রিফারেন্স বা পছন্দ বা দেব, সেরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ফর্ম অফ উড রাদার অ্যাফার্মেটিভ ফুল ফর্ম, অর্থাৎ এতক্ষণ আমরা যে এক্সাম্পলটা নিয়ে কথা বলেছি এখন আমরা সেটার জাস্ট স্ট্রাকচারটা দেখাবো। বাট বিফোর গোয়িং টু দ্য স্ট্রাকচারস অলওয়েজ লুক দ্য এক্সাম্পলস। হ্যাঁ, স্ট্রাকচারে যাওয়ার পূর্বে আগে এক্সাম্পল সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে তুমি জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আমরা একটু উদাহরণটা দেখি। আই উড রাদার ওয়াক দেন রান। দেখো এখানে সাবজেক্টের পরে উড রাদার আছে, উড রাদারের পরে কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তারপরে আবার দেন দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, শুধু দেন না, ইউজ দ্য রাইট ফর্ম ভার্বের নিয়ম অনুযায়ী দেন, বাট এবং এক্সেপ্ট এই তিনটার পরেই আমরা কি ব্যবহার করি, ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই হচ্ছে স্ট্রাকচার নাম্বার 1। সেই স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি, দেন দিয়ে তৈরি। হ্যাঁ, এখন ছেলে মেয়েরা মনে করে যে মনে হয় শুধুমাত্র উড রাদারের সাথে হয়তো দেনের সম্পর্ক রয়েছে, বাট বিষয়টা তা না। উড রাদারের সাথে আরও আমাদের দুইটা স্ট্রাকচার রয়েছে, আমরা আরও একটু সামনে গেলে সেই স্ট্রাকচার সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারবো। দিস ইজ স্ট্রাকচার 2। 2 নম্বর স্ট্রাকচারটা খেয়াল করবে। আগে আমরা উদাহরণগুলো দেখি, চলো। উড ইউ লাইক টু ওয়াচ টিভি অর উড ইউ রাদার গো টু দ্য সিনেমা। এখানে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে, যে তুমি কি টিভি দেখবে নাকি সিনেমায় যাবে। তাহলে দেখো এখানে বলছে আই উড রাদার গো টু দ্য সিনেমা। হ্যাঁ, আমি সিনেমায় যাব, তার মানে আমি ওয়াচিং টিভির থেকে সিনেমা দেখাকেই বেশি প্রিয়রিটি দিচ্ছি, প্রিফারেন্স দিচ্ছি। অর্থাৎ উড রাদারের যে বেসিক কথাটা সেটা কিন্তু আছে। হ্যাঁ, পরের উদাহরণটা দেখো, আই উড রাদার নট ওয়াচ টিভি। এখানে শুধু নেগেটিভ দেওয়া হয়েছে, বাট বাকি সবই একই রকম। অর্থাৎ এই দুটো বাক্য তুমি যদি অ্যানালাইসিস করো, এখানে কিন্তু একটা স্ট্রাকচার পাচ্ছ, যে স্ট্রাকচারটা
আগের স্ট্রাকচার থেকে সামহাউ ডিফারেন্ট। কীরকম? দেখো এখানে সাবজেক্ট পরে উড রাদারের পরে আমরা ভার্বের কি ব্যবহার করেছি? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। ওখানেও তাই ছিল, কিন্তু ওখানে একটা দ্যানের পরে আবার আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে কিন্তু দ্যানের ছিটে ফোঁটা নেই। অর্থাৎ শুধু যে উড রাদারের সাথে দ্যানই থাকবে বিষয়টা সেরকম না, দ্যান ছাড়াও কিন্তু আমরা উড রাদারের ব্যবহারটা করি। এগুলো অনেক সময় তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখবে, কারণ আমরা শুধু প্রথম স্ট্রাকচারের সাথে মানে খুব বেশি ইনভলভ, কিন্তু পরবর্তী স্ট্রাকচারগুলোর সাথে ইনভলভ না। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েদেরকে জাজ করার জন্য এরকম একটা বিষয় চলে আসে। সো এখন থেকে তোমরা আশা করি এগুলোতে আর মানে অসুবিধায় পড়বে না। আই হেট ট্রেনস, আই উড রাদার গেট দ্য বাস। আমি ট্রেন চড়া অপছন্দ করি, আমি বরং কি বাসে চড়বো। তাহলে উড রাদারের বাংলাটা হচ্ছে বরং। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যেটা স্ট্রাকচার পেলাম নাম্বার 2, সেটা হচ্ছে সাবজেক্ট এবং উড রাদার এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেগেটিভ ফুল ফর্ম, অর্থাৎ একটু আগে আমরা যে স্ট্রাকচার কথা বলেছি, আমরা সেই স্ট্রাকচারের নেগেটিভ ফর্মটাকে ব্যবহার করেছি। কিভাবে? আই উড রাদার নট রান। দেখো এখানে সবই ঠিক আছে, শুধুমাত্র আমাদের ভার্বের আগে আমরা একটা কি দিয়েছি? নট ব্যবহার করেছি, কারণ এটা নেগেটিভ, এই কারণেই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট উড রাদার নট এবং পরবর্তীতে কি রান ব্যবহার করেছি। দিস ইজ স্ট্রাকচার নাম্বার 3। হ্যাঁ, 3 নাম্বার স্ট্রাকচার। এটা রেয়ার আসে, কিন্তু জেনে রাখা ভালো। দেখা যাচ্ছে এটা পরীক্ষা আসলে তুমি না জানা থাকলে হয়তো এটাকে মানে মিট করতে পারছো না। দেখো অ্যাফার্মেটিভ ফর্ম উইথ 2 ডিফারেন্ট সাবজেক্টস। তাহলে এর আগের দুইটা স্লাইডে তোমরা খেয়াল করবে যে বাক্যগুলো ছিল সেখানে কিন্তু সাবজেক্ট একই রকম ছিল, সেম সাবজেক্ট ছিল, কিন্তু এখানে সাবজেক্টটা কি ডিফারেন্ট, আলাদা। এটাই হচ্ছে এটার ভেরিয়েশন। আর সাবজেক্ট যখন আলাদা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ফর্মটাও কি হয়ে যাচ্ছে? কিছুটা আলাদা হয়ে যাচ্ছে। কিভাবে? যেমন আই উড রাদার দে স্টেড হিয়ার। এখন দেখো এখানে সাবজেক্ট আই এবং পরের ক্লজের সাবজেক্ট দে, এই সাবজেক্টটা কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ এরকম আলাদা যখন আমাদের সাবজেক্ট থাকবে তখন আমরা কি করব? পরের যে ক্লজটা থাকবে সেটাকে আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইটে করব। হ্যাঁ, যেমন দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে উড রাদার। আগের দুটো স্ট্রাকচারে আমরা উড রাদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। এখানে আরও একটা সাবজেক্ট চলে আসছে, ডিফারেন্ট একটা সাবজেক্ট চলে আসছে, এবং তারপরে পাস্ট ইনডিফিনাইট টেন্সে একটা বাক্য আমরা ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ডিফারেন্ট সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল, এটা তুমি কখন ব্যবহার করবা? when the subjects are different within the sentence. হ্যাঁ, the form is the past simple but we are referring to the present or future. এখানে একটা বিষয় হলো যে এই ফর্মটা পাস্ট সিম্পলের, এই স্ট্রাকচারটা পাস্ট ইনডিফিনাইটের, কিন্তু এখানে আমরা যেটা রেফার করছি বা আমরা যেটা নির্দেশ করছি, যেটা আমরা ইন্ডিকেট করছি, সেটা কিন্তু প্রেজেন্ট অথবা ফিউচারকে ইন্ডিকেট করছে। অ্যান্ড দিস ইজ বেসড অন দ্য কনটেক্সট, এবং এটা হলো কনটেক্সট অনুসারে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এই আগের যে নিয়মটার বর্ণনা করেছি সেই নিয়মটারই কিন্তু নেগেটিভ ফর্ম। কিভাবে? যেমন সাবজেক্ট প্লাস উড রাদার দে ডিডেন্ট স্টে হিয়ার। হ্যাঁ, আই উড রাদার দে ডিডেন্ট স্টে হিয়ার। তাহলে দেখো এখানে যেহেতু নেগেটিভ, আর এই কারণেই একটা কি ব্যবহার করা হয়েছে? নট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা যদি আবার একটু ব্রিফ করি, সেখানে দাঁড়ায় যে উড রাদারের বাংলা হচ্ছে বরং। উড রাদারটা আমরা ব্যবহার করি কখন? কোনো কিছুর থেকে কোনো কিছুকে যখন আমরা প্রিফারেন্স বা প্রিয়রিটি প্রদান করি তখনই আমরা উড রাদারটাকে ব্যবহার করি। আর একটা বিষয় হলো যে তোমার উড রাদারের সাথে আমাদের মোটা দাগে 3টা স্ট্রাকচার আছে। প্রথম স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস দেন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা খুবই কমন এবং এটার ব্যবহার খুবই বেশি। দ্বিতীয় স্ট্রাকচার যেটা, সেখানে কিন্তু দেন নাই, সেখানে স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আর তৃতীয় স্ট্রাকচারটা হলো সেটা বাকি দুটা থেকে টোটালি আলাদা,
সেখানে ডিফারেন্ট সাবজেক্টস থাকবে এবং সেখানে স্ট্রাকচারটা এরকম সাবজেক্ট প্লাস উত্তরাধার এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। এবং এখানে আরও একটা বিষয় বলা হয়েছে যে যদিও এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, তারপরেও এর যে মিনিংটা সেটা কিন্তু তোমাকে প্রেজেন্ট অথবা ফিউচারকে নির্দেশ করছে। Now come to our next topic, that is had better for specific advice। অর্থাৎ আমরা এতক্ষণ উল্টাদার নিয়ে কথা বলেছি এবং উল্টাদারের মূলত তিনটা স্ট্রাকচার নিয়েই কথা বলেছি। এখন আসো হ্যাড বেটার নিয়ে কথা বলা যাক। এবং উল্টাদারের মতো হ্যাড বেটারেরও কিন্তু কি আছে, তিনটা স্ট্রাকচার রয়েছে। আচ্ছা, হ্যাড বেটার সম্পর্কে আমরা আগে একটু মানে প্রাইমারি যে কনসেপ্ট সেটা একটু নিয়ে নিই। হ্যাড বেটার ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস অ্যাবাউট স্পেসিফিক থিংস। অর্থাৎ অ্যাডভাইস ইউজ শুড ফর জেনারেল অ্যাডভাইস। আচ্ছা, হ্যাড বেটারটাকে অ্যাডভাইসের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা স্পেসিফিক। ইট ইজ ফলোড বাই দ্য ইনফিনিটিভ উইথাউট টু, এবং ইনফিনিটিভ টু ছাড়া মানে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ সরাসরি কি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি খুব স্পষ্ট করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে হ্যাড বেটারটা আমরা কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ বেটার সাজেশন, ভালো কোনো পরামর্শ, বেটার অ্যাডভাইস, ভালো কোনো উপদেশ, এবং আরও একটা বিষয় হচ্ছে যে তোমার কোনো কিছু উচিত অর্থে স্পেসিফিক্যালি, হ্যাঁ, মোরালিটি বা তোমার কোনো কিছু করা অর্থে, হ্যাঁ, হ্যাভ টু, এরকম উচিত অর্থে আমরা এই হ্যাড বেটারটাকে ব্যবহার করব। উদাহরণগুলো দেখো। ইট ইজ গেটিং লেট, ইউ হ্যাড বেটার লিভ নাও অর ইউ উইল মিস ইউর বাস। তোমার দেরি হচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে, তোমার বরং আগে আগে বের হওয়া উচিত, না হলে তুমি কী করবে, ট্রেনটা বা বাসটা মিস করবে। এখন দেখো কোনো একটা সময় দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় তুমি যেতে চাচ্ছ, তো দেখা যাচ্ছে কেউ একজন তোমাকে উপদেশ দিচ্ছে যে তুমি দ্রুত বের হও বা একটু সময় নিয়ে নাও, না হলে তুমি সেখানে কি যেতে তোমার লেট হতে পারে। আই হ্যাড বেটার গো টু বেড, আই হ্যাভ টু বি আপ আর্লি টুমরো। হ্যাঁ, যে আমাকে এখনই বিছানায় যেতে হবে, আই হ্যাভ টু বি আপ আর্লি টুমরো, কারণ আগামীকাল সকালে উঠতে হবে। এখন অনেকে প্রশ্ন করে যে আমি কি নিজেকে উপদেশ দিতে পারি কিনা। বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে আমাদের কোনো কিছু করা উচিত, হ্যাঁ, যে এটা আমাদের করা উচিত, এরকম অর্থেই কিন্তু আমরা এটাকে ব্যবহার করেছি যে আই হ্যাড বেটার গো টু বেড, আমার এখন বিছানায় যাওয়াটা উচিত। কারণ কি? কারণ হচ্ছে আই হ্যাভ টু বি আপ আর্লি টুমরো, কারণ আমাকে আগামীকাল সকালে উঠতে হবে। তাহলে এটা আমরা উচিত অর্থে এটাকে ব্যবহার করেছি। এবং আরও একটি বিষয় এখানে যে অ্যাডভাইজেবল, মানে কাউকে তুমি উপদেশ দিতে পারতে, হ্যাঁ, যে তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তুমি তাকেও এরকম কথা উপদেশ হিসাবে দিতে পারো। আচ্ছা, আমরা প্রথম স্ট্রাকচারটা অলরেডি পড়ে ফেলেছি, এখন আসলে দ্বিতীয় স্ট্রাকচারে। এখানে দ্বিতীয় যে বিষয়টা সেটা বলা হয়েছে হ্যাড বেটার ফর হোপ অ্যান্ড আর্নিং। এই বিষয়গুলো খুব কমই আসে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আসতে পারে, বিকজ দে ওয়ান্ট টু জাজ ইউ, হ্যাঁ, যে আসলে তুমি বিষয়টা জানো কিনা। তো সেজন্য পুরো ডিটেলস নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা। দেখো, হ্যাড বেটার ক্যান অলসো বি ইউজ টু এক্সপ্রেস এ হোপ অফ আর্নিং। দুঃখিত, এখানে এম হয়েছে, এখানে এন হবে, আর্নিং। আমরা হ্যাড বেটারটা কখন ব্যবহার করি? যখন কোনো কিছু মানে হোপ, মানে জানোই তোমরা যে আশা, বা আর্নিং মানে কি, মানে কোনো কিছুর একটা মানে সতর্কবার্তা এরকম প্রদানের ক্ষেত্রেও আমরা কিন্তু হ্যাড বেটারটাকে ব্যবহার করি। আমরা একটু উদাহরণের দিকে খেয়াল করি। ইউ হ্যাড বেটার শাট আপ, তোমার বরং চুপ থাকা উচিত। দেখা যাচ্ছে কেউ একজন কোনো একটা বিষয়ে কথা বলছে, কিন্তু সেটা পুরোপুরি শেষ হওয়ার আগেই আরেকজন কথা বলে উঠলো, বা সেটা নিয়ে হইচই শুরু করলো, সমালোচনা শুরু করলো। হ্যাঁ, সমালোচনা করা যাবে, কিন্তু সেটা তোকে শেষ করতে দিতে হবে। তো এরকম মানে আর্নিং দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত যে উদাহরণটা সেটা হচ্ছে মাই টিম হ্যাড বেটার উইন টু নাইট। আমার দল যদি আজকে রাত্রে জিতত। তোমরা রাত্রেবেলায় বিভিন্ন ফুটবল টিমের, যে বার্সেলোনা, তারপরে চেলসি, এরকম বিভিন্ন মানে ফুটবল দলের খেলা দেখে থাকো, বা যখন আমাদের ফেভারিট বাংলাদেশ টিম খেলে তখন তোমরা হয়তো মনে করো আমরা আশা করি যে যদি আমাদের দলটা আজকে জিতে যেত। সবাই মনে মনে সেটা হোপ করি, এক্সপেকটেশন করি। তো
তো এরকম ক্ষেত্রে যখন তুমি কোনো এক্সপেকটেশন প্রকাশ করতে যাবে তখন তুমি কিন্তু হ্যাড বেটারটাকে ব্যবহার করতে পারো। তাহলে আমরা এখানে দুটো বিষয় পেলাম, একটা হচ্ছে আমরা আর্নিং বা কোনো সতর্কবার্তা প্রকাশের জন্য হ্যাড বেটারটা ব্যবহার করি, আবার হোপ মানে কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা প্রকাশের ক্ষেত্রেও আমরা কি হ্যাড বেটারটাকে ব্যবহার করি। উইথ নেগেটিভ রেজাল্টস, দেখো এটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচার, আমরা অলরেডি দুটো পড়ে ফেলেছি। 3 নম্বরে যেটা নেগেটিভ রেজাল্টস বলতে কি আমরা একটু ডিটেলস দেখব। when the advice is strong, যখন উপদেশটা, আমরা কিন্তু মূলত অ্যাডভাইস ছিল সবগুলোতেই আমাদের কম বেশি অ্যাডভাইসের বিষয়টা ছিল। তো এখানে বলা হচ্ছে when the advice is strong, যখন অ্যাডভাইসটা স্ট্রং, use had better with or to show the negative results of not following your advice। মানে হ্যাড বেটারটা আমরা ব্যবহার করি যে এই অ্যাডভাইসটাকে যদি ফলো না করা হয় তাহলে তার ইম্প্যাক্ট বা তার যে রেজাল্ট সেটা কি হতে পারে সেটা প্রকাশের জন্য। যেমন এখানে উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হবে। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা অর ইউ উইল গেট ওয়েট। তুমি বরং একটা ছাতা নাও, তোমার একটা ছাতা নাও, অর ইউ উইল গেট ওয়েট, নতুবা তুমি কি ভিজে যাবে। তাহলে দেখো এখানে ছাতা না নিলে তার ফলাফল যে কি হতে পারে সেটা কিন্তু একই সেন্টেন্সের ভেতরে ডিসক্রাইব আছে। তো এরকম যখন কোনো কিছুর যে নেগেটিভ রেজাল্ট সেটা যখন একই সাথে বর্ণনা করা থাকবে সেরকম ক্ষেত্রে তুমি কি হ্যাড বেটারটা ব্যবহার করতে পারো। দ্বিতীয় বাক্যে দেখো আই থিঙ্ক আই হ্যাড বেটার টেক দেম অর দে উইল গেট লস্ট। আমি মনে করি যে আমার তাদেরকে সাথে রাখা উচিত, নতুবা তারা হারিয়ে যাবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমরা কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা মেলায় ছোটো বাচ্চাদের নিয়ে যাই, তো তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, নাহলে তারা ভিড়ের মধ্যে অনেক সময় কি হারিয়ে যেতে পারে। তো এরকম ক্ষেত্রে এটা আমাদের করা উচিত, এরকম অর্থেই আমরা এই হ্যাড বেটারটাকে ব্যবহার করছি। তাহলে আমরা যদি একটু ব্রিফ করি, সেটা হচ্ছে হ্যাড বেটারটাকে আমরা ভালো কোনো সাজেশন, ভালো কোনো অ্যাডভাইস অথবা আমাদের কোনো অব্লিগেশন বা শুড এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। আর প্রথম স্ট্রাকচারে এই বিষয়গুলো দেখানো হয়েছে। আর দ্বিতীয় স্ট্রাকচারে এসে আমরা যেটা বলেছি যে আমরা কাউকে যখন কোনো বিষয়ে আর্নিং বা আমরা নিজেরাও যখন কোনো কিছু একটা হোপ আশা আকাঙ্ক্ষা করি সেটার ক্ষেত্রেও আমরা হ্যাড বেটার ব্যবহার করি। আর তৃতীয় স্ট্রাকচারে যেটা বলেছি আমরা সেটা হচ্ছে যে যখন আমাদের কোনো নেগেটিভ রেজাল্টস সাথে ডিসক্রাইব থাকে সেক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো সবগুলোর ক্ষেত্রে আমাদের রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে উড্রাদের ক্ষেত্রেও আমরা যেমন ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করি প্রেজেন্ট ফর্ম, ঠিক তেমনি হ্যাড বেটারের ক্ষেত্রে আমরা ভার্বের কি প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করি। আচ্ছা, এখন আসো আমরা দুটোর ভিতরে একটু কম্পেয়ার করব। অর্থাৎ একই সেন্টেন্সে আমরা যদি দুটো জিনিস ব্যবহার করি তাহলে তাদের মানে অবস্থানটা বা তাদের মিনিংটা আসলে কেমন দাঁড়ায়। had better or would rather, we do not use had better when we talk about preferences, we use would rather or would prefer। তাহলে যখন আমরা কোনো কিছু আমাদের প্রিফারেন্স দিতে চাই বা কোনো কিছু প্রিয়রিটি দিতে চাই, তুমি যে জেনেই গেছো যে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, would ratherটাকে ব্যবহার করি। একটু কম্পারিজনে যাও, I had better get a taxi, the buses are so slow। আমি একটা ট্যাক্সি নেব বা আমার একটা ট্যাক্সি নেওয়া উচিত কারণ বাসগুলো অনেক স্লো। দেখা যাচ্ছে কেউ একজন কোনো একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট বা একটা ইম্পর্টেন্ট কাজে তার দ্রুত যাওয়া উচিত, কিন্তু সেই ক্ষেত্রে সে যদি বাসে যায় তাহলে তার সময় অনেক বেশি লাগবে, কিন্তু একটা ট্যাক্সি নিলে তার টাইমটা অনেক কম লাগবে। তাহলে এটা দেখো, এটা কিন্তু মানে নিজের করা উচিত বা অন্য কেউ থাকলে সে কিন্তু তাকে উপদেশ দিতে পারে যে না তোমার এটা করা উচিত। সুতরাং ইট ইজ এ গুড আইডিয়া, বেটার আর অ্যাডভাইজেবল। কাউকে আমরা অ্যাডভাইস করতে পারি টু গেট এ ট্যাক্সি। আমরা ঠিক এরকমই একটা সেন্টেন্স যদি পরেরটার দিকে খেয়াল করো তাহলে দেখবা যে এর ভিতরে খুব মিনিং দিক থেকে একটু পার্থক্য আছে। কেমন? I would rather get a taxi, I do not like buses। এখন দেখো এখানে কিন্তু লাইক শব্দটা ব্যবহার করা হয়েছে। আর লাইক মানেই কি? লাইক মানেই হচ্ছে তোমার যে প্রিফারেন্সেস, তোমার যে প্রিয়রিটি, তুমি একটা থেকে আর একটাকে কি মানে পছন্দ দিচ্ছ সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। আর আমরা ইতিপূর্বে দেখেছি যে would rather কিন্তু এই জিনিসটাকেই কেন্দ্র করেই ব্যবহৃত হয়, যে I would rather get a taxi, I do not like buses, I prefer to get a taxi। অর্থাৎ আমি
বাসের থেকে ট্যাক্সিকেই বেশি কি করছি, প্রাধান্য দিচ্ছি, বেশি প্রিয়রিটি দিচ্ছি, বেশি ইমফাসাইজ দিচ্ছি। তাহলে এরকম যখন তুমি তোমার প্রিয়রিটি বা ইমফাসাইজ এগুলো প্রকাশ করতে যাবে, তখন তুমি কি এই উড্রাতারটাকে ব্যবহার করবে। So we are in the last portion of today's lecture. I think all of you have enjoyed this session very much, and this is the month of Holy Ramadan, and this is the last segment of this month, and after some days we shall observe the Eid festival. So advance Eid Mubarak to all of you, and I hope all of you will enjoy this festival in a very festive and enjoyable way. And one thing to keep it in mind, that the situation is very serious, because the whole world is attacked by coronavirus. So my advice to all of you, that you must follow the hygiene rules instructed by Ministry of Health, and at least wear masks when you are going outside, so that you can keep yourself safe and sound. And in class regard, I want to say that you should practice more and more. Without practice, theoretical knowledge will not be fulfilled. অর্থাৎ আমরা এখানে শুধু গ্রামাটিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই বিষয়টা তোমরা যখন আরও বেশি প্র্যাকটিস করতে যাবে, তখন এই বিষয়টা তোমাদের ভিতরে আরও বেশি স্টাবলিশড হবে। হ্যাঁ, সুতরাং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে জিনিসগুলো তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। So before the Eid al-Fitr, this is my last session with you, and thank you very much for staying with me. I hope all of you have enjoyed this lecture. Thank you all. Allah Hafiz.